অবশেষে প্রতীক্ষার অবসান। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়ে খুব শীঘ্রই রাজ্যের সরকারি কর্মচারীরা পেতে চলেছে তাদের বকেয়া ডিএর 25%। রাজ্য সরকার এই মুহূর্তে বকেয়া ডিএর দেওয়ার ব্যাপারে কিন্তু যথেষ্ট তৎপর। সম্প্রতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ডিএ মেটানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং অর্থ সচিব প্রভাত মিশ্র। যেটুকুনি জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া 25% ডিএ নিয়ে রাজ্য সরকারের এই পদক্ষেপ কিন্তু কর্মীদের মধ্যে আশার আলো তৈরি করেছে এবং এর পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে আগামী সপ্তাহেই কিন্তু বকেয়া ডিএ প্রদান সংক্রান্ত নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য সরকার। কিন্তু ঠিক কতটা পরিমাণ ডিএর অর্থ এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা হাতে হাতে পাবেন, তারা কি সম্পূর্ণ টাকাটাই নগদে পাবেন নাকি অন্য কোনোভাবে রাজ্য সরকার তাদের এই বকেয়া ডিএ মেটাবে, সে বিষয়েও কিন্তু এই মুহূর্তে একটি খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, যেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলুন দেখি যে সেই খবরেতে কি বলা হয়েছে, কিভাবে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর পরিমাণ মেটাবে। তবে এর পাশাপাশি একটা জিনিস বলে দিই যে এই যে বৈঠকটি হয়েছিল উচ্চ পর্যায়ের বৈঠক, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন যে ডিএ মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে গিয়ে রাজ্যের সামাজিক প্রকল্পগুলিতে যেন কোনো প্রভাব না পড়ে। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের ভৎসনা এড়াতেও রাজ্য সরকার বদ্ধপরিকর। তো এদিক থেকে আমরা যারা অনেকেই আশঙ্কা করছিল যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ বকেয়া ডিএ প্রদানের নির্দেশ মেটাতে গিয়ে রাজ্য সরকার হয়তো তার জনমুখী যে সামাজিক প্রকল্পগুলি রয়েছে সেগুলোর ওপর কোপ বসতে পারে, তেমনটা কিন্তু হবে না, তেমনটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এখন চলুন একবার দেখে নিই যে রাজ্য সরকার যে আগামী সপ্তাহে ডিএ সংক্রান্ত নোটিশটি জারি করতে চলেছে তাতে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া 25% ডিএ কিভাবে মেটানো হবে সে সম্পর্কে কি জানা যাচ্ছে। 80% অ্যাকাউন্টে, বাকি পেনশন ফান্ডে, এমনটাই কিন্তু ডিএ মেটানোর ক্ষেত্রে খবর উঠে আসছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চলতি মাসেই বকেয়া ডিএ, তবে বকেয়া ডিএর 25%-এর পুরোপুরি হাতে পাবেন না সরকারি কর্মচারীরা। শুক্রবার মুখ্য সচিব মনোজ পন্থ এবং অর্থ সচিব প্রভাত মিশ্রের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া ডিএর 25% দিতে গেলে রাজ্য সরকারকে এই মুহূর্তে 10,000 কোটি টাকা ব্যয় করতে হতো, কিন্তু রাজ্য সরকারের হাতে এই পরিমাণ টাকা নেই। এই কারণে বকেয়া 25% টাকার 80% এখনই সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে ও বাকি 20% পেনশন ফান্ডে জমা করে দেওয়া হবে। এর ফলে একদিকে যেমন সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করা হবে না, তেমনি সরকারকে তার নিজস্ব ভাড়ার থেকে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে জুন মাসের মধ্যেই মিটিয়ে দিতে হবে বকেয়া 25% ডিএ। আর এই বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকারের মোট দরকার 10,000 কোটি টাকার। এর মধ্যে যদি 80% অ্যাকাউন্টে আপাতত দিয়ে দেওয়া হয় তাহলে 7,500 কোটি টাকাতেই সম্পূর্ণ কাজটা কিন্তু সম্ভব হবে। আর বাকি টাকা পেনশন ফান্ডে দিতে হলে রাজ্য সরকারের এখনই কোনো টাকা খরচ করতে হচ্ছে না। কাজেই রাজ্য সরকারের যে উচ্চ পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তাতে কিন্তু এমন ভাবনাই ভাবা হয়েছে যে যেখানে 80% টাকা এই মুহূর্তেই রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এবং বাকি 20% টাকা কিন্তু তাদের পেনশন ফান্ডে পাঠানো হবে। তবে এর পাশাপাশি এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে পুরো বকেয়া টাকাটাই মিটিয়ে দেওয়া হবে।